দুটোর ব্যাপারে অপূর্ণতা থেকেই গেল। একটা হলো শিল্পী হবার স্বপ্ন। কি বলেন, শিল্পী তো না, আপনি। আপনি আমাদের কাছে কত বড় শিল্পী। সারা বাংলাদেশে রয়েছে আপনার অগণিত দর্শক, অগণিত ভক্ত। শিল্পী হওয়ার সুযোগই পেলাম না। শিল্পী হলাম কি করে? একটা খালাতুর রহমানের কন্ডোলেন্স মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে সাংবাদিক কয়েকজন আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে শিল্পীরা কেউ আসেনি। আমরা আমরা কয়েকজন ছিলাম, বললাম যে ভাই আমরা কি শিল্পী না? না মানে স্টার। তখন বুঝলাম যে স্টার হলো শিল্পী, আর আমরা শিল্পীর মধ্যে পড়ি না। এর একজন সাংবাদিকের কথা। আরেকটা দিক হলো লাস্টে মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম, সেখানেও ফেল করলাম। যে মানুষের যে ক্রাইটেরিয়া, যে কি কি গুণাবলী থাকলে তাকে মানুষ বলা যাবে, সেটা ফেল করে অর্জন করতে পারিনি। আমাদের দৃষ্টিতে আপনি অনেক বড় মাপের একজন অভিনেতা, যেহেতু আপনি এত সুন্দরভাবে আত্মসমালোচনা করলেন আমাদের সাথে। আপনার রয়েছে অগণিত দর্শক, রয়েছে সাধারণ মানুষের ভালোবাসা, এর চেয়ে বড় কি পাওয়া হতে পারে? মানুষের ভালোবাসা ভালোবাসা তো আছেই, কিন্তু তারপরেও একটা প্রাপ্তিস্থান থাকে যে মানুষ হওয়া। মানুষ হওয়ার মতো তো চেষ্টা করলাম। মানুষ বলতে যেটা বোঝায় সেখানে পৌঁছতে পারিনি, অর্জন করতে পারিনি। আবার শিল্পী হতে চাইলাম। শিল্পী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার, বা যে কি বলে যে উচ্চমার্গের ইটা দরকার, সেটা হতে পারে। তবে আমার মনের একটা আফসোস, আপনার মতো বড় মাপের একজন অভিনেতা, আপনাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তার চেয়ে আরো ভালো ক্যারেক্টারে, ভালো চরিত্রে যদি আপনাকে ব্যবহার করা হতো, তাহলে নিশ্চয়ই আরো অনেক ভালো হতো। এটা হয়তো আপনার কাছে মনে হয়, এটা আপনার কাছে হয়তো মনে হয়, কিন্তু আসলে প্রত্যেকটা পরিচালকই একজন শিল্পীর হাইট জানে, যে এই লোকটার এই হাইট পর্যন্ত সে অভিনয় করতে পারবে, এবং সেটার উপরে বেসিক্যালি পরিচালকরা ছবিতে কাস্টিং করে। আর পরিচালক সাধারণত কাস্টিং করে নায়ক নায়িকা, খলনায়ক খলনায়িকা, মানে উচ্চ স্টার যারা। আর আমাদের কাস্টিং হলো যে ওই হয়তো প্রোডাকশন ম্যানেজার বললো যাতে এই ক্যারেক্টারের জন্য সকালে খবর দেয়, ওই তারা খবর দেয়, যাই কাজ করি চলে আসি। যাই হোক, সিনেমা জগতে যে কাজ করেছেন আসলে দর্শকদের মনে রাখার মতো। মনে রাখার মতো কিছু করি নাই। আপনাকে তো সবাই এক নামে চেনে। চেনা এক জিনিস, আর ভালো এক জিনিস, দুটো জিনিস। আমাকে সবাই চেনে যেহেতু এতগুলো ছবিতে কাজ করেছি, সেইভাবে। এতগুলো চরিত্রে ভালো ভালো অভিনয় করেছেন দেখেই তো আপনাকে বারবার ডাকা হয়েছে এফডিসিতে আসেন। ওই আর কি আছে কয়েকটা ছবি, বদিউল আলম খোকনের আছে কয়েকটা, তারপরে ওনার ছবি বেশি করেছি। মনোহর খোকন, তারপরে কি বলে, আচ্ছা, আরেকটা কথা অ্যাড করতে চাই, আপনি তো সবসময় ভালো চরিত্রে অভিনয় করেছেন, আপনি কি কখনো নেগেটিভ চরিত্রে কোনো অভিনয় করেছেন এরকম? করেছি। নারী অপহরণ, তারপরে রাজধানী। রাজধানীতে আহমদ শরীফের সহকারী হিসেবে কাজ করেছি। আর নারী অপহরণে মানে একটা ব্যাডই আর কি। তাহলে তো আপনি সব ক্যারেক্টারই প্লে করেছেন মোটামুটি। আউটডোরে যখন আপনারা শুটিং করতে গেছেন, শুটিং এ কি এরকম কোনো ঘটনা আছে, কোনো বক্তর সাথে আপনার কিছু হয়েছে, যদি একটু শেয়ার করতেন? ঘটনা আছে একটা। আমি একটা নেগেটিভ চরিত্র করেছিলাম রাজধানী ছবিতে। এই ছবিটা দেখার পরে আমি একটা নাটকের শুটিংয়ে গিয়েছিলাম ময়মনসিংহের দিকে, কোন জায়গায় জানা। কয়েকজন ছেলে আসলো, আঙ্কেল আপনি এই কাজটা ভালো করেন নাই। কি ভাই, এই যে আপনি মানুষ খুন করেন না, তো আপনার এথিক্সের মধ্যে পড়ে না, আপনি ভালো করেন না এই কাজটা। আমি তো এই কেন, এই যে হুমায়ুন ফরিদি করে, অমুকে করে, ওনারা তো বেসিক্যালি খারাপ লোক, ওটা তো করবেই। আপনি ভালো লোক, আপনি করবেন কেন? ওইটাই অভিনয় খারাপ করছি না, না ওইটা ব্যাপার না। আপনি ভালো ক্যারেক্টার করেন সবসময়, হঠাৎ করে এটা করলেন, এটা ভালো লাগে নাই, এই আর কি। এই ভিডিওটা অগণিত দর্শকের কাছে যাবে, যেখানে রয়েছে আপনার হাজার হাজার ভক্ত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। নতুন করে আর কি বলা আছে, সবই তো বলা শেষ হয়ে গেছে। মানুষকে ভালোবাসুন, মানুষকে যেন ছবির জগতে এতদিন বিচরণ করলাম, হয়তো আর সময় নাও পেতে পারি আপনাদের সঙ্গে কথা বলার।
আবার ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চলচ্চিত্রে যারা কাজ করে তাদেরকে উৎসাহ দিন বা চলচ্চিত্র দেখুন। এখন তো অনেকেই বলে যে চলচ্চিত্র দেখা ছেড়ে দিয়েছি যেহেতু ভালো ছবি হয় না। আবার যদি জিজ্ঞেস করা হয়, ভাই এই ভালো ছবিটা দেখেছেন? না ওটা তো দেখা যায়নি। যেমন এবাদত, যে এটিএম শামসুজ্জামান পরিচালিত, এটা একটা ভালো ছবি। অনেকে বলে, ভাই ভালো ছবি তো হয় না, আমি এবাদত ছবিটা দেখছেন? না। তাহলে কেন বলেন? আগে সব ছবি দেখেন, দেখে তারপর মন্তব্য করেন যে এটা ভালো ছবিটা দেখছি, আমার দেখতে দিই, এটা খারাপ ছবি দেখছি। আপনি দেখেনই না, দেখেন তো যে খারাপ ছবি, খারাপটা দেখে আপনি ভালো অর্জন করবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমার সম্মুখে বসা আছেন জামিলুর রহমান শাকা। তিনি 90 দশকে বেশ জনপ্রিয়তার সাথে এক এক করে প্রায় 7 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। কখনো আমাদেরকে হাসিয়েছেন, কখনো আমাদেরকে কাঁদিয়েছেন। আজকে তিনি চলচ্চিত্রের বাইরে। এই ভিডিওটা অগণিত দর্শকের কাছে যাবে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে, সুস্থ থাকে। সুস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে বড় কথা। আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই কামনা করি যে আমার গুনাহ খাতা পাপ টাপ যাই কিছু করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। আপনি যতদিন বেঁচে থাকেন সুস্থভাবে সবার মাঝে বেঁচে থাকুন, ভালো ভালো কাজ করুন, এই দোয়া আমরা করি সবাই। আর অগণিত দর্শক যারা আছেন, যাদের কাছে ভিডিওটা যায়, সবাই এই গুণী অভিনেতার জন্য দোয়া করবেন। আর আপনিও সবসময় ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালোভাবে চলাফেরা করুন, এই দোয়া আমরা করি। আমি সবাইকে এটাই বলি যে ভাই দোয়াটা তো দিচ্ছি না, আল্লাহই যথেষ্ট, এটা আমি বিশ্বাস করি। এই দোয়া করি। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন। আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। আপনাদেরকে আপ্যায়ন করার কোনো সুযোগ পেলাম না আর কি। না না, যথেষ্ট করেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং তাকে উৎসাহ দিন যাতে আরও সুন্দর সুন্দর ছবি বা বড় বড় শিল্পীদের সাক্ষাৎকার নিতে পারেন। আমি তাদের কাছে এই দোয়াই কামনা করি।